বৌমা, তুমি এ কেমন বাসন মেজেছো? হ্যাঁ, আমি বাসন মাজলে বাসন চকচক করে, আর তুমি বাপের বাড়ি থেকে কি শিখে এসেছো বলো তো? বৌমা, বাসন এত চকচক করছে কেন? বাসন মাজা সাবান কি আজকেই শেষ করবে? বৌমা, এটা কি চা হয়েছে? তুমি ঠিক করে চাও করতে জানো না? চায়ে চিনি কোথায়? বৌমা, চায়ে এত চিনি কেন? চিনি কি তোমার বাপের বাড়ি থেকে আসে? কিচ্ছু শিখে আসনি বাপের বাড়ি থেকে। বৌমা, তুমি ঠাকুরের ফল বানিয়েছো এত বড় করে, গরুতে খাবে নাকি? বৌমা, এত ছোট করে ফল কেটেছো কেন? তোমার বাপের বাড়ির মতো ভিখারি নাকি আমরা? মা, ওটা আমার বাড়ি, কোনো কোচিং সেন্টার নয়। বৌমা, তুমি আবার ফ্যান চালিয়েছো? কতবার তোমাকে বলবো, সারাদিনে শুধু দুবার ফ্যান চলবে, যখন আমি খেতে বসবো আর যখন আমার ছেলে বাড়ি আসবে। তাছাড়া একবারও যেন ফ্যান না চলে, মনে থাকে যেন। এই গিফটের শাশুড়ি আমার কপালেই ছিল। মা, বলছি যে এই মাসের তেলটা না শেষ হয়ে গেছে, আপনি টাকা দিন, আমি পাশের দোকান থেকে নিয়ে আসছি। কি, তেল শেষ মানে? 1 মাস হয়নি এখনো তেল আনা হয়েছে? 1 কড়া তেল ঢেলে সবজিগুলোকে কি সাঁতার কাটতে দাও? এক কাজ করো, যাও 50 গ্রাম তেল নিয়ে এসো। 1 সপ্তাহ আর তেল হবে না। সব মনে হয় স্বর্গে নিয়ে যাবে এই মহিলা। মা, বলো। আজকে তো পাশের বাড়িতে জন্মদিনে নেমন্তন্ন আছে, শুধু কিনতে যেতে হবে বাজারে। জিনিস কিনতে যেতে 10-20 টাকা, তারপর আবার জিনিসের যা দাম আজকাল, প্রায় 300 টাকার ধাক্কা। কি হলো মা, কি ভাবছেন? ও কিছু না, শোনো, যা গরম পড়ছে ওইসব তেল মশলা খাবার খাওয়া ভালো না। তুমি বরং এক কাজ করো, ভাত আর সজনে ডাঁটার ঝোল করো, খরচাও কম, শরীরও ভালো থাকবে। ধ্যাত, ভাল লাগে না যত সব কিপটে লোকজন। কি হলো বৌমা, তুমি রেডি হয়েছো? হ্যাঁ, এই তো রেডি হয়ে গেছি। কি পরেছো এটা? শাড়ি পরেছো কেন? মন্দিরে যাচ্ছি না আমরা, শপিং করতে যাচ্ছি। যাও জিন্স পরে এসো, যাও রেডি হয়ে নাও। কোথায় মা, কোথায় যাব আমরা? বাহ, ভুলে গেলে? আজকে আমাদের পার্লারে যাওয়ার কথা। ও, একদম ভুলে গেছি। যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কি রে, মন খারাপ নাকি? ও ও কিছু না। না, বল কি হয়েছে? বিয়ের আগে তো আমি আর আমার বান্ধবী রিলস বানাতাম, তাই এখন আমি কার সাথে রিলস বানাবো সেটাই ভাবছি। এই ব্যাপার? আরে আমারও তো ইনস্টা আইডি আছে, চল আমি আর তুই কোল্যাব করি। হ্যাঁ সত্যি, ইউ আর দ্য বেস্ট শাশুড়ি। বৌমা, ও বৌমা। ঠিক আছে মা, আমি পরে কথা বলবো। দিন দিন দেখছি তোমার বেয়াদবি বেড়েই চলেছে। সারাদিন এত কিসের কথা? আমি বিয়ে করে এবারে এসে সারাদিন বাপের বাড়ি ফোন করতাম না, তখন কি ফোন ছিল নাকি? যাকে সেসব কথা, যাও কাজ করো। বৌমা, সকালবেলায় শুনছিলাম তুমি ঝগড়া করছিলে বাবুর সাথে। খবরদার, যদি আর ঝামেলা করেছো না, তোমার সাহস কি করে হয় আমার ছেলের সাথে ঝগড়া করার? আমার ছেলেকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি। লে হালুয়া, আমার মা কি আমাকে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছে? মা, বলছিলাম কি আজকে তো প্রায় 10 জনের রান্না হবে, আপনি যদি একটু হেল্প করতেন। কি, 10 জনের রান্না করতে পারবে না? তুমি জানো আমি 50 জনের রান্না একা করতাম। কোনো হেল্প পাবে না, চাও একাই রান্না করতে হবে তোমাকে। ধুর, ভাল লাগে না, কি করতে যে বিয়ে করলাম।